ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও থেমে যাবে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান ইসরায়েল সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই উত্তর। ইরানে ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন ঋতু সাহা। টানা 12 দিনের বিধ্বংসী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এ বিষয়ে এখনও কোনো কিছু স্পষ্ট করে জানায়নি তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, তবে ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আর তাদের নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এছাড়া ইসরায়েল ইরানের আর হামলা না চালানোর শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। এদিকে ইসরায়েলের দেয়া এই শর্তে এরই মধ্যে সম্মতি জানিয়েছে ইরান। হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমে তেহরানের সম্মতি আদায় করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ফলে তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছি, তবে আমাদের আশা তারা সেই কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করবে না। ভবিষ্যতে কি হবে তা নিয়ে আমাদের ইরানের সাথে এবং অবশ্যই ইসরায়েলের সাথে কথা বলতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল, এখন তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা আমরা ধ্বংস করে দিয়েছি। এর আগে ইরান ইসরায়েল সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত, তবে